সুপ্রিয় দর্শক, আর কয়েক ঘন্টা পরেই 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। ভাষা দিবস সে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আর বক্তব্য শুরু করছি। আজকে এমন এক দিনে ভাষা দিবস পালিত হচ্ছে বাংলাদেশে, শহীদ দিবস, যখন ক্ষমতার অন্তরালে, ক্ষমতার পেছনে এবং ক্ষমতায় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দণ্ডায়মান, ক্ষমতাসীন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। তাও আমার আলোচনার বিষয় নয়, কারণ এটা হবেই এবং হতেই পারে, যেহেতু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ক্ষমতায় আছে, ক্ষমতার পিছনে আছে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে। শিকন্ডি, সুদকুর, ইউনুস। আমি আমার আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমি একটি ছোট্ট পোস্ট দিয়েছি ফেসবুকে। সেখানে লিখেছি যে এত অপমানের পরও চুপ্পু কেন পদত্যাগ করছেন না। অনেককেই, প্রায় সবাই আমার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। অনেকেই, সবাই মতামত দিয়েছেন চুপ্পু থাকাটা বিশেষ প্রয়োজন। আমি বুঝতে পারছি কেন তারা বলছেন। তারা আবেগের বশে বলছেন, আর আমি যুক্তি দিয়ে বলছি। সবসময় আবেগ দিয়ে চলা যায় না, তাই আমি যুক্তি দিয়ে এখন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। কেন আমি এই কথাটি বললাম? প্রথমত, চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি রেখে সাংবিধানিক বিধান ধারাবাহিকতার নামে মূলত তারা শিখণ্ডী করে এই অবৈধ সরকার সব অবৈধ কাজ জায়েজ করে নিতে চায়। কারণ যেহেতু পার্লামেন্ট অনুপস্থিত, নির্বাচিত সরকার নেই, তাই কোনো আইন, কোনো সংবিধানের সংশোধন হলেও তা এই মুহূর্তে অধ্যাদেশের মাধ্যমে তা প্রবর্তন করা যায়। সেই অধ্যাদেশটির যার মালিক হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ব্যক্তিগতভাবে আমি নিজে ওনাকে পছন্দ করি নাই, করিও না। ওনার কাছে আমার কাছে মনে হয় উনি সায়েম, সাত্তার, ইয়াজউদ্দিনের প্রতিচ্ছবি আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় উনি আসলে সাক্ষী গোপাল। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিরা সাক্ষী গোপালই বলা যায়। যদিও তারা চাইলেই অনেক কিছু করতে পারে, যদি সাহস করে বলতে পারে আমি এটা করব না, তাহলে সাক্ষ্য নাও করতে পারে। এই যে তিনি এই সরকারকে শপথ করালেন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। কেন করালেন? কারণ সেনাবাহিনী এবং তাকে বাধ্য করেছে, তিনি বাধ্য হয়েছেন। তিনি সেই কারেজটি দেখাতে পারেননি, কারণ দেখাতে গেলে তাকে হয়তো ওই মুহূর্তে মেরে ফেলা হতো। আমি এই বিষয়টি সংবেদনশীল এবং আবেগময় বিষয়, আমি বিষয়টা মেনে নিচ্ছি। আচ্ছা, এই সরকার ওনার মাধ্যমে সাংবিধানিকভাবে শপথ নিয়েছে, যদিও অসাংবিধানিক। কেননা সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে এই সরকার শপথ নিয়েছে। শপথ দেওয়ার পরে যে কাজগুলো হচ্ছে তা তিনি প্রতিহত করতে পারবেন না। রাষ্ট্রপতির সে ক্ষমতা নেই, এখন কখনোই এই মুহূর্তে তো সম্ভবই না। সুতরাং তিনি যদি, তাকে রাখাই হয়েছে শুধু এই আটকানোর, যদি ওই মাঝখানে যে ওনার পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে উঠেছিল, ওনার বঙ্গভবন ঘেরাও হয়েছিল, তারপরেও তো পদত্যাগ করেননি, সরকার ওনাকে বাধ্য করেনি। কেন করেনি? যদি পদত্যাগ করেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয়,
তাহলে বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রপতি করতে হবে, যেহেতু সংসদ নেই। শিরিন শারমিন চৌধুরী যদি অপারগতা প্রকাশ করেন তাহলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হককে, যিনি এখন জেলে আছেন, তাকে করতে হয়। দুটাই করা সম্ভব নয়, সরকার করবে না। অথচ রাষ্ট্রপতি পদ শূন্য রাখা যাবে না। যতদিন সংসদ নির্বাচন না হবে, যতদিন পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হবেন বর্তমান সংসদ কর্তৃক সংবিধান মোতাবেক, ততদিন তাকে রাখতেই হবে। কারণ সরকারের যত অবৈধ কাজ এই চুপ্পু সাহেবকে দিয়ে, শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে করিয়ে নেবে। না করতে পারবেন না। উনি এখন যদি বলে যে শেখ হাসিনার যে কোনো রায় মৃত্যুদণ্ডে তাকে স্বাক্ষর করতে হবে, তাকে তা করতে হবে, তার উপায় নেই। যদি পারতেন তিনি, তার কোনো ক্ষমতা আছে, তিনি চাইলে সেনাবাহিনীকে বলতে পারেন, কিন্তু ক্ষমতার এক্সারসাইজ তিনি করবেন না। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হচ্ছেন সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী নন। সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতির আন্ডারে, কিন্তু বলবেন না, কারণ সেই ক্ষমতা তার নেই, সেই সাহসও তার নেই। সুতরাং এই সরকার তাকে রাখবে এই কারণে, যদি আজকে পদত্যাগের কথা বলেন, তারপর উনাকে পদত্যাগ করতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ উনাকে দিয়ে অধ্যাদেশের দেশগুলোতে স্বাক্ষর করাতে হবে। উনি যদি পদত্যাগ করেন তাহলে সরকারকে ইমিডিয়েটলি সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে, সংসদ নির্বাচন করতে হবে, উনাকে রেখেই করতে হবে, করে তাকে বিদায় দিতে হবে। আর কোনো উপায়ে রাষ্ট্রপতি নির্বাচিত করার কোনো সুযোগ নেই বর্তমান সংবিধান মোতাবেক। এবং সংবিধানও বাতিল করতে হলে বা স্থগিত করতে হলে রাষ্ট্রপতি লাগবে। আর সংবিধান স্থগিত মানেই হচ্ছে সেনা শাসন দিতে হবে। এই যে তাকে অপমান করা হচ্ছে বারবার, আমি এই কারণে বলেছি, আজকে উনি রাষ্ট্রপতি, ওনার সাথে প্রতি বৎসর যে ডিসিদের মিটিং হয় তা করতে দেওয়া হয়নি, তাকে সেই কর্মসূচিতে বাধ্য হয়েছে। তিনি দেশের প্রথম নাগরিক, 1 নম্বর নাগরিক, সম্মানিত নাগরিক। তাকে কোথাকার এক সংগঠন, বিপ্লবী ছাত্র পরিষদ, তাকে নিষেধ করছে শহীদ মিনারে না যেতে, যা একেবারেই সংবিধান বহির্ভূত, রাষ্ট্রদ্রোহী কথাবার্তা। কিন্তু সরকার কিছু বলছে না। এই যে তারা বলছে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। উনার অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হলো, উনি কিছু বলতে পারেন নাই, বলতে পারবেনও না। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো। রাষ্ট্রপতি হিসাবে তিনি সেনা প্রধানকে রক্ষার কথা বলতে পারেন নাই। এই মুহূর্তে যদি ওনাকে বলা হয়, এই সরকার যা বলবে তাকে করতে হবে। তাই আমার যুক্তি হচ্ছে, এই সরকার কোনো করে রেখেছে একমাত্র সাংবিধানিক ধারাবাহিকতার নামে, উনাকে দিয়ে তাদের সব ধরনের অবৈধ কাজগুলো বৈধ করে নিতে চায় অধ্যাদেশের মাধ্যমে। আর যদি উনি পদত্যাগ করেন তাহলে তাকে হয় নির্বাচন দিতে হবে, নইলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। কোনো অসাংবিধানিক কোনো কিছু করতে গেলেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, আমি বলতে পারি না বিএনপি কিন্তু তা হতে দিবে না। কারণ বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে সরকারের উদ্দেশ্যটা কি।
সরকার সাংবাদিক ধারাবাহিকতার নামে বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্নভাবে নির্বাচন যাতে না হয় অথবা তাদের সুবিধা সময় হয়, তারা যাতে আবার জিতে আসতে পারে, আবার যাতে ক্ষমতায় আসতে পারে, সেই পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই সরকার নির্বাচন দিবে না। বিএনপি বুঝতে পেরেছে এবং বিএনপি এটাও বুঝতে পারছে তাদেরকে রাজনীতির মাঠ থেকে বাইরে রাখার জন্য সমন্বয়করা, অশুভ শক্তিরা, বিভিন্ন স্টেক হোল্ডাররা, জামাতে ইসলামী সহ তারা চেষ্টা শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় আজকে বিএনপির সাথে যে মারামারিটা হচ্ছে ছাত্রদের সাথে শিবিরের, তার সূত্রপাত মাত্র। সুতরাং রাষ্ট্রপতি পদত্যাগ চাইলেও পদত্যাগ করতে দিবে না, কারণ এটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। সাংবিধানিক শূন্যতা মানে এই সরকারকে বিপদে পড়তে হবে। তাই আমি বলেছি এই পদে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এই পদে থেকে তিনি যারা মনে করছেন যে সাংবিধানিক পদে থাকলে অনেক কিছু হয়ে যাবে, কিচ্ছু হবে না। উনি আমাদের জন্য কিচ্ছু করতে পারবেন না। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কিছুই করতে পারবেন না, কাউকে রক্ষা করতে পারবেন, উনি নিজেকেই রক্ষা করতে পারবেন না। বরং তিনি যতদিন থাকবেন ততদিন এই সরকারের অবৈধ কাজকে তার কলমের দ্বারা সিদ্ধ করে নেওয়া হবে, বৈধ করে নেওয়া হবে। তার ঘাড়ে বন্দুক রেখে এই ইউনূস সরকার সব অপকর্মগুলো করবে। সাংবিধানিক যত রদবদল এই অধ্যাদেশের মাধ্যমে জারি করবে। নির্বাচনে এই যে নতুন করে সংস্কারের নামে নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেছে, সেগুলো ওই যে আইবি সিস্টেম, গায়েবি সিস্টেম, কত সিস্টেম, এইগুলো তাকে দিয়েই বৈধ করে নেবে। তিনি যদি পদত্যাগ করেন তখন তাদেরকে একজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে, অথবা কাউকে না কাউকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হবে। কিন্তু তার একমাত্র পথ হচ্ছে বর্তমান সংবিধান যদি ফলো করতে হয়, তাইলে সংসদ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত করা যাবে না। তাহলে পথ কি হয়? সামরিক শাসন অথবা সংসদ নির্বাচন, সংবিধান স্থগিত অথবা সংবিধান রক্ষা। সংবিধান রক্ষা করতে হইলে সংসদ নির্বাচন খুব সহসাই দিতে হবে, দেরি করা যাবে না। আর যদি সংবিধান স্থগিত হয় তাইলে সামরিক শাসন। মাঝামাঝি কোনো পথ নেই। মাঝামাঝি পথ করার চেষ্টা করা হয়েছে এবং দেরি হয়ে গিয়েছে। 6-7 মাস পরে এসে বিপ্লবী সরকার গঠন করারও সেই পরিবেশ নেই। কেউ রাজি হবে না বিপ্লবী সরকার। আর বিপ্লবী সরকার গঠিত মানেই ইউনূস শেষ, এই সরকার শেষ। তখন কে যে আসবে সরকার প্রধান কেউ বলতে পারে না। সুতরাং আমি আমার বক্তব্য অটল। আমি মনে করি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাইলে এই সরকার একটা বিশাল মারাত্মকভাবে সাংবিধানিক সংকটে পড়বে, এই সরকার বিপদে পড়বে, তাকে পদত্যাগ করতে দেবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা দেখতে চাই আজকে রাষ্ট্রপতি শহীদ মিনারে যান কি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।